এবং তো দেখা যায় ঠিক প্রতিবেশী যে পাশের ঘরের মানুষটাই আসলে এই মানে হত্যাকাণ্ড সংঘটিত করে। বাবুশেখকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করা হয় এবং সেই 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। দ্বিতীয় কেসটা যদি আমরা আসি, ফাহিম আক্তার, যেটা এই বিগত এই মাসে মানে সংঘটিত হয়েছে গত 6 মে। এটাও একই ব্যাপার যে তার প্রতিবেশী তাকে বাচ্চা মেয়েটাকে ফুসলে এনে বা বাসায় এনে প্রথমে রেপ করে এবং বাচ্চারা যখন চিৎকার চেঁচামেচি শুরু করে তখন এইটা যেন জানা দিয়ে না হয়ে যায়। হ্যাঁ ভদ্রলোক ছাড়বো না। তিনটা ঘটনায় প্রতিবেশী করে এবং এই তিনটা ঘটনার ক্ষেত্রেই মানে একদম মানে 3 জন লোকে কিন্তু অ্যারেস্ট হয়েছে, 3 জন ধর্ষকে কিন্তু অ্যারেস্ট হয়েছে এবং 3 জন 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আমরা অনেক সময় বলি না যে অপরাধী অনেক উচ্চপদস্থ লোক বা অপরাধীর অনেক ক্ষমতা, তাহলে আমরা এই তিনটা লোকের ক্ষেত্রে যদি আমরা বলি এরা তো কোনো ক্ষমতাবান লোক না, এরা তো কোনো টাকা পয়সার লোক না, তাহলে এরা আসলে আইনের ফাঁকগোল কিভাবে বেরিয়ে যায়? আমরা যে বিচার ব্যবস্থার উন্নতির কথা বলি সেই বিচার ব্যবস্থা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আমাদের আদালত, আমাদের যে বিচার ব্যবস্থা, এটা খুব লেন্থি একটা প্রসেস। এই প্রসেসটাকে যদি খুব সহজ করে এনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়, এতে হত্যা এবং ধর্ষণ এবং হত্যার মতো এই ধরনের স্পর্শকাতর মামলাগুলোর ক্ষেত্রে আমরা যদি একটা বিশেষায়িত কোর্ট স্থাপন করি আদালতের বাইরে, এই কোর্টগুলা বা এই বিশেষ ট্রাইব্যুনালের কাজ থাকবে সর্বোচ্চ সর্বনিম্ন 90 থেকে সর্বোচ্চ 180 দিন, মানে 3 থেকে 6 মাসের ভিতরে এই মামলা রায়গুলো কার্যকর করতেই হবে। আমরা দেখি যে আদালতের হিয়ারিং গুলা, শুনানি গুলা দেখা যায় পিছিয়ে যায়, বারবার পিছিয়ে যায়, মানে মাসে একটা দুটা হিয়ারিং থাকে, শুনানি থাকে, এগুলোতে আসলে মানে ওই বিচার ব্যবস্থা লেন্দি হয়। ওই বিষয়িত কোর্ট গুলা বা বিষয়িত ট্রাইব্যুনাল গুলার কাজে থাকবে ডে টু ডে হিয়ারিং, প্রত্যেকদিন শুনানি ব্যবস্থা করে